রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা বিছানা থেকে শুরু করলাম। আমার মেয়ে একা একা কোনোদিন বিছানা থেকে নিচে নামবে না। ওকে আগে কোলে বসিয়ে একটু আদর করতে হবে, তারপর ও বিছানা দিয়ে নামবে। দেখেছো কোলে উঠে বসে আছে কেমন? দেখো, ও আগে কোলে বসবে, তারপর নিচে নামবে। বুঝছো না আমাকে? ও আগে কোলে বসবে, তারপর নিচে নামবে, তার আগে নিচে নামবে না। চলে আসলাম সকালের কাজকর্ম সেরে টিফিন খেতে। আর দেখো না, আজকের একটু ঠান্ডা কম আছে, আমি গায়ে গামছা দিয়ে নিয়েছি। গামছাটা একটু হালকা আছে তো, তাই চাদরটা মোটা, তাই অল্প গরমে চাদর গায়ে দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি একটা গামছা গায়ে দিয়ে নিয়েছি। আর সকালবেলা টিফিনে আমি কি খাচ্ছি দেখো, হচ্ছে গতকালের সবজি একটু তরকারি ছিল। সবজি তরকারি বলতে সয়াবিনের তরকারি ছিল, বাসি তরকারি, তাই দিয়ে আমি মুড়ি মিশিয়ে নিয়েছি। দেখো, আমি মুড়ি খাচ্ছি। আর মেয়ে গেছে গীতা পড়তে। ওকে একজন ঠাকুরমশাই গীতা পড়ায়, ওকে খুব ভালোবাসে ঠাকুরমশাইটা। যেহেতু ঠাকুরমশাইয়ের মেয়ে নেই তো, আর ওর সাথে যবে থেকে পরিচয় হয়েছে, আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল, ওনার ছাদ্যর কাজকর্ম করতে এসেছিলো ঠাকুরমশাইটা। তা সেখান থেকে আমার মেয়েকে ওকে খুব ভালোবাসে। ওনার মেয়ে নেই যেহেতু, ওই কারণে। আর ওর সাথে যবেতে পরিচয় হয়েছে, তা এমনি ভালোবাসে, সব ঠিক আছে। তা আমার মেয়ে হচ্ছে কি নিজের থেকে একদিন ঠাকুরমশাইকে বলেছে, আমি পড়তে পারি, আমাকে একটু গীতা পড়াবে, কেমন করে পড়াটা করতে হয় বলতে হয় আমাকে একটু শেখাবে। তা ওনারা রাজি হয়েছে। তা ও হচ্ছে কি রোজ যায় না, ছেলে মানুষ তো, আর অনেকটা দূরে সাইকেল চড়ে যেতে হয়, সকালে যায়। তা ওই কারণে ও হচ্ছে কি এই 15 দিন পরে এই একদিন গেল। ওর ইচ্ছা যখন হয় ও তখন যায়, একটু একটু করে পড়ে আসে, পড়তে পারে। ওর কোনো টিউশনিও নেই, ও একা একা ঘরে পড়ে ছাত্রবন্ধু দেখে দেখে। ওই যে বই আছে না, ক্লাস 4-এ উঠেছে এবছরে, ক্লাস 3 থেকে। তা ক্লাস 3 হচ্ছে গিয়ে 3-এ রোল ছিল, একা একাই পড়েছে। আমি যেহেতু পড়াতে পারি না, আমি বাংলাটুকুই জানি, ইংরাজি অঙ্ক আমি কিছুই জানি না, মাথার উপর দিয়ে সব উড়ে যায় আর কি। মানে জানি না, আমি শুধু বাংলাটুকুই জানি। যেটুকা হচ্ছে কি ওই মাঝে সাঝে জিজ্ঞাসা করো, মা এটা কী বলে দাও, যেগুলো মানে যেগুলো ওই জোড়ানো পেঁচানো যে বানানগুলো, সেগুলো পড়তে পারে না, ওই কারণে হচ্ছে কি বলে দিতে হয়। আর সকালবেলা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, আজকের পনির রান্না করব। আর যে লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পনির সব রেডি করে নিয়েছি। পনির একটু হলুদ টলুদ মাখিয়ে নিয়েছি, পনিরটা একটু ভাজা বানিয়ে নেব। আজকের পনির তরকারি, আমার মেয়ে পনির খাবে বলছিল, ওই জন্যে হচ্ছে। এই যে আমার কড়াই তেল গরম হয়ে গেছে, আমি পনিরটা ভেজে নেব। আর ও প্রশ্ন করছিল যে মা, ওই মামা যার ভিডিও দেখো, ওনার বাড়ি নদিয়ায় বলে, তো ওখানে তো মহাপ্রভুর বাড়ি, তা নদিয়ায় থাকে, তো ওনারা কেন মাছ মাংস খায় আমাকে প্রশ্ন করছিল। আমি তো জানি না কেন মাছ মাংস খায়, মহাপ্রভুর দেশে ঘর, তাও মাছ মাংস কেন খায়। আমার মেয়ের প্রশ্ন হলো এটাই, মহাপ্রভুর দেশে ঘর, মহাপ্রভুর বাড়ি ওখানে, ওনারা তাও মাছ মাংস খায়, ওখানে মাছ পাওয়া যায়, ওখানে মাছ যায় কেন, আমাকে প্রশ্ন করছে। আর এই যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পনিরটা বানাবো বলে। আর আলুটা লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি ডিম, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা যেগুলো কেটে নিয়েছিলাম, টমেটো, আর মটরশুঁটি ছিল না, মটরশুঁটি দিইনি। এই যে আমি লাল লাল করে আলুটা আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো কেটে রেখেছিলাম। আর আমার উনুনটা জ্বলছে ওরকম খুব জোরে, আর উনুন জোরে না জ্বললে আমি রান্না করতে পারি না, ওই ধিমি আছে, ওই আস্তে 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 হবে, আমার দ্বারা চলবে না।
আর এদিকে দেখো আমার মেয়ে কী করছে, আমার এই যে পনির মধ্যে কাজু বাদাম বেটে দিতে হয় সেসব আমার নেই, তা পোস্ত ছিল, মেয়ে পোস্ত বেটে দিচ্ছে। আর আমার এদিকে সবজিটা হয়ে গেছে, এই যে মেয়ে পোস্ত বেটে দিয়েছিল, পোস্তটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। আমি হচ্ছে কি পোস্ত দিয়েই পনিরটা বানালাম সবজির সাথে। অনেকে দেখি কাজু বাদাম টাদাম বেটে টেটে দেয়, তা আমার ওসব কাজু বাদাম টাদাম কিছু নেই, আমি হচ্ছে পোস্ত দিয়েই পনির রান্না করলাম। উনুনটা জ্বলছে দেখো, একদম পুরো ফুল স্পিডেই জ্বলছে। আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, পনিরগুলো দিচ্ছে। আর পনিরটা খুব একটা ভালো না জানো তো, আমাদের এখানে গ্রাম তো, আর মিষ্টির দোকানে কবে থেকে নিয়ে এসে রাখে তা ভগবান জানে। এখানে গ্রামের দিকে পনির কেউ খায় না বলতে গেলে, খুব কম। আর ইচ্ছা হলো একটু, তো এদিকে হচ্ছে কি এই পনিরটা একদম শক্ত, একটুও নরম নয়, কোনো পনির গ্যাস গন্ধ কিচ্ছু নেই, মানে মনে হয় যেন ময়দা দিয়ে বানিয়ে রেখে দিয়েছে। আমার পনির তরকারিটা হয়ে গেছে। আমার মেয়ে হচ্ছে কি দেখো খেতে বসে গেছে, ওর খুব খিদে লেগেছে, সকালবেলা খায়নি, গীতা পড়তে গিয়েছিল, একটা চিপস খেয়েছে। আমি বললাম কেন খালি পেটে চিপসটা খেয়েছিস, একটু ঘরে আসলে বললাম একটু মুড়ি খা, আমি তখন মুড়ি মাখাটা খাচ্ছিলাম, ও চলে এসছে। বেশিক্ষণ পড়ায় না, ওই এক পেজ অল্প একটু করে 2-4 লাইন পড়িয়ে দেয়, বাচ্চা মানুষ তো মুখস্থ করতে পারবে না, তার জন্য অল্প অল্পই পড়ায়। আর ওই যে খেতে বসে গেছে, আমি তুই খা, আমি মুড়ি খেয়েছি, পেট ভরে ভরা আছে, ওই কারণে ও একা বসে খাচ্ছে। আর ওর বাবা খেয়ে চলে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে হচ্ছে কি বাজারে চলে গেছে। আর ওই যে ভাত খাচ্ছে, আমি বললাম আমি পরে ভাত খাবো, খিদে নেই। মেয়ে দেখো না গরম গরম হাত দিয়ে কী করছে, ওকে মিশিয়ে দিতে হবে ভাত। আমি একা একা মিশিয়ে খেতে শেখো, নাহলে হবে কী করে। এই যে পিছনে দেখতে পাচ্ছ, দরজাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা গান গাইবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দেলা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছে দেলা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। সঙ্গীর সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে।
আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।